জীবন থেকে সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আর মন খারাপের দিনগুলো যেন জীবন থেকে যেতেই চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার ব্লগে। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো খারাপ নিয়ে যাচ্ছে সময়। দেখতে দেখতে অনেকগুলো দিন, মাস, বছরের পর বছর পার হয়ে গেল, আরেকটা বছর চলে আসবে। আর সময়গুলো যে কিভাবে যাচ্ছে আমি নিজেও জানি না। আসলে বেঁচে থাকা, ভালো থাকা এক না। অনেকগুলো বছর পার হয়ে গেল, ভালোবাসার মানুষটা আমার জীবন থেকে আল্লাহ নিয়ে গেছে। তারপর আসলে ভাগ্য, নিয়তি তো আর আমি চাইলে বদলাতে পারবো না। আল্লাহ ভাগ্যে যা লিখে রাখছেন তাই হবে। তারপর আমি আমার কষ্ট, শোকগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিনিয়ত নিজের জীবনের সাথে অনেক বেশি যুদ্ধ করে যাই। নিজেকে নিজেই জোর করে ভালো রাখি, কিভাবে ভালো থাকা যায় এই চেষ্টা করি। কিন্তু ভালো থাকার মানে যে এই নিজের জীবনের কষ্টগুলো ভুলে যাব, এটা কখনো না। মানুষের উপর দেখে কখনো ভিতরের কষ্টটা বোঝা যায় না। যদি সবাই সবার কষ্টটা বুঝতো তাহলে কিন্তু এই পৃথিবীতে কারো জীবনেই কোনো কষ্ট থাকতো না, প্রত্যেকটা মানুষই সুখে থাকতো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ঘরটা একটু গোছগাছ করবো। আর এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে গ্লাস, তারপর লবণ আর ওষুধ এগুলো রেখে দিছি, কোনো কাজই করা হয় নাই। তো আসলে ওষুধ খেতে না খুব বেশি বিরক্ত লাগে। আজকে কয়টা বছর ধরে ওষুধের উপর জীবনটা যাচ্ছে। ওষুধ খেতে খেতে আমি একদম বিরক্ত হয়ে গেছি, কি আর বলবো। কেউ কি জীবনে ইচ্ছা করে এত ওষুধ খেতে চায় বলেন? আর আজকে মাথার যন্ত্রণা ছিল, তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই। সকালবেলা আমি চা বানিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম যে একটু রং চা খাবো, যদিও চা খাওয়াটা কমাই দিতে হবে। চা খাওয়া একদম শরীরের জন্য ক্ষতিকর। বাসায় মনে হলো যে অনেকদিন পর আমি চা বানিয়ে খাচ্ছি, কারণ বাসা থেকে বাইরে যখন ঘুরতে বের হই তখন আসলে বাইরে গিয়ে চাটা বেশি খাওয়া পড়ে, আর চা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমি কয়েকটা দিন ধরে অনেক বেশি অসুস্থ। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে আপু কী হয়েছে। আসলেই অনেক দিন যাবৎ ধরেই শারীরিক মানসিকভাবে অনেক অসুস্থ। আপনারা সবাই জানেন আমার জীবনে অনেক বড় আঘাত পাইছি। ওইটার জন্যই ডক্টরের কাছে যেতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, ওষুধ খেতে হয়। কি আর করার, আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আল্লাহর ডাক যেদিন আসবে সেদিন চলে যেতে হবে। তবে হ্যাঁ, যে টেস্টগুলো করছিলাম রিপোর্টে বেশ কিছু সমস্যা ধরা পড়ছে। ডক্টর বলছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, আর বড় কোনো সমস্যা না। দুঃখ কষ্ট জীবনে থাকবে, আল্লাহ যা করেন হয়তো বা আমাদের ভালোর জন্যই করেন। দুঃখ কষ্ট মেনে নিয়ে সবার মাঝে হাসি মুখে থাকাটাই হচ্ছে জীবনের যুদ্ধ। তো যাই হোক, আমি চা বানিয়ে ফেললাম, আর এদিক দিয়ে একটা পেয়ারা কেটে নিছিলাম। পেয়ারা আমার খুব পছন্দ, আমি পেয়ারা খাইতে পারি। কাঁচা পেয়ারাটা আমার খুব ভাল লাগে। সকালবেলার নাস্তা হিসাবে কাঁচা পেয়ারা একটা কেটে নিলাম আর 1 কাপ চা। এইভাবেই সকালের সময়টা যাচ্ছিল, আর জানালা দিয়ে মিষ্টি রোদ আর হালকা বাতাস আসতেছিল। দেখতে দেখতে শীতও চলে আসছে। কোথায় কোথায় শীত পড়ছে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে কিন্তু জানাবেন। তো তারপর আমি আমার রুম থেকে ড্রয়িং রুমে বসে ওষুধ খাচ্ছিলাম। একটা ওষুধ পানিতে গোলায় খেতে হয়। তো এই ওষুধটা খেতে গেলে মাঝে মাঝে ভালোও লাগে, আবার বিরক্তও লাগে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার পেজটি ফলো করে দিবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই ইগনোর করবেন। শুধু শুধু এসে আমাকে কেউ গালি দিবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।